পৃথিবী তখন আজকের মতো পরিচিত ছিল না। মানচিত্রে অনেক জায়গায় ছিল সাদা, অজানা, রহস্যে ঢাকা। মানুষ জানত কিছু জায়গা আছে যেখানে সূর্য উঠলেও আশার আলো ওঠে না। এমনই এক সময় আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন এক মহান বাদশাহ, জুলকারনাইন। তিনি শুধু বিজেতা ছিলেন না, ছিলেন আল্লাহ ভীরু, ন্যায়পরায়ণ ও প্রজ্ঞাবান। আল্লাহ তাকে দিয়েছিলেন এমন শক্তি ও জ্ঞান, যার মাধ্যমে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করতেন। যেখানে অন্যায় দেখতেন সেখানেই দাঁড়িয়ে যেতেন। একদিন তার দীর্ঘ সফর এসে থামল এক অদ্ভুত জায়গায়। হাজার হাজার বছর আগে পৃথিবী তখন রহস্য আর অজানায় পূর্ণ। সূর্য পশ্চিম দিকের পাহাড়ের সঙ্গে মিশে আসছিল, আর দূর দূরান্তে কুয়াশার ভেতর লুকিয়েছিল এক অদ্ভুত জনপদ। রাজা জুলকারনাইন তার বিশাল বাহিনী নিয়ে ধুলি উড়িয়ে ধীরে ধীরে এগিয়ে চললেন। চারপাশে পাহাড়গুলো ছিল উঁচু ও খাড়া, যেন আকাশ ছুঁতে চায়। দুই বিশাল পাহাড় যেন আকাশকে ঠেকিয়ে রেখেছে। পাহাড় দুটির মাঝখানে ছোট্ট একটি জনপদ। মানুষগুলো ছিল ভীত, চোখে মুখে আতঙ্কের ছাপ। তারা কথা বলতে পারত, কিন্তু ভাষা ছিল অস্পষ্ট, ভাঙা। জুলকারনাইন তাদের দিকে তাকিয়ে বুঝলেন এরা ভয় পেয়ে আছে কোনো মানুষকে নয়, কোনো অভিশাপের কাছে। অনেক কষ্টে তারা জানালো সেই নাম, ইয়াজুজ ও মাজুজ। পাহাড়ের ওপারে থাকে এক ভয়ঙ্কর জাতি। তারা মানুষ, কিন্তু মানুষের মতো নয়। তারা ঝাঁকে ঝাঁকে নামে, পিঁপড়ের মতো ছড়িয়ে পড়ে। মাঠে ফসল থাকলে ফসল শেষ, পশু থাকলে পশু শেষ, মানুষ থাকলে মানুষও শেষ। জনপদের এক বৃদ্ধ কাঁপা গলায় বলল, হে মহান বাদশাহ, আমরা আর পারছি না। আমাদের সন্তানদের লুকিয়ে রাখি, তবু তারা পেয়ে যায়। আপনি যদি পারেন আমাদের আর তাদের মাঝে একটা দেয়াল বানিয়ে দিন। আমাদের সব ধন আপনাকে দেব। জুলকারনাইন মাথা নেড়ে বললেন, তোমাদের ধনের দরকার আমার নেই। আমার রব আমাকে যা দিয়েছেন তাই আমার জন্য যথেষ্ট। তবে তোমরা আমাকে শক্তি দিয়ে সাহায্য করো। সেদিন থেকেই শুরু হলো এক অবিশ্বাস্য কাজ। পাহাড়ের দুই পাশ থেকে আনা হলো বিশাল বিশাল লোহার পাত। স্তরে স্তরে তা সাজানো হলো দুই পাহাড়ের মাঝখানে। তারপর আগুন জ্বালানো হলো, এমন আগুন যার তাপে লোহা লাল হয়ে উঠল। ঠিক তখনই তার উপর ঢেলে দেওয়া হলো গলিত তামা। লোহা আর তামা মিলিয়ে তৈরি হলো এক অদ্ভুত প্রাচীর, মসৃণ, উঁচু, পিচ্ছিল, অতিক্রম অযোগ্য। ইয়াজুজ মাজুজ চেষ্টা করল, উঠতে পারল না। খুঁড়তে চাইল, লোহা ভাঙল না। জুলকারনাইন প্রাচীরের দিকে তাকিয়ে বললেন সেই ঐতিহাসিক কথা, এটা আমার রবের রহমত, কিন্তু যখন আমার রবের প্রতিশ্রুতি আসবে তখন তিনি একে ধুলোয় মিশিয়ে দেবেন। পাহাড়ের এপারে মানুষ হাঁপ ছেড়ে বাঁচল, আর পাহাড়ের ওপারে শুরু হল হাজার বছরের বন্দিত্ব। প্রাচীরের ওপারে অন্ধকার সভ্যতা। প্রাচীর দাঁড়িয়ে গেল। লোহা আর তামার সেই অভেদ্য দেয়াল দুই পাহাড়কে এক করে দিল। পাহাড়ের এপারে মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করল, আর পাহাড়ের ওপারে নেমে এলো এক দীর্ঘ, ভয়ঙ্কর নীরবতা। সূর্য ওঠে, সূর্য ডোবে, কিন্তু প্রাচীরের ওপারে সূর্যের আলো আর পৌঁছায় না মানুষের হৃদয়ে। অন্ধকারের ভেতর এক জাতি, ইয়াজুজ ও মাজুজ মানুষই, কিন্তু তাদের চেহারায় মানবিকতা নেই। তাদের চোখে ক্ষুধা, হৃদয়ে হিংসা, আর মগজে শুধু ধ্বংসের চিন্তা। তাদের সংখ্যা গুণে শেষ করা যায় না। হাদিসে এসেছে তাদের একজন মারা যাওয়ার আগে হাজার সন্তান রেখে যায়। প্রজন্মের পর প্রজন্ম তারা শুধু বেড়েই চলেছে। প্রাচীরের ওপারে তারা গড়ে তুলেছে এক অদ্ভুত সভ্যতা, যেখানে কোনো আইন নেই, কোনো দয়া নেই, কোনো সীমা নেই। যে শক্তিশালী সে বেঁচে থাকে, যে দুর্বল সে খাবার হয়ে যায়। প্রতিদিনের এক কাজ। প্রতিদিন ভোরে তাদের নেতা গর্জে ওঠে, আজও ঘুরবে, থামবে না। লাখ লাখ ইয়াজুজ মাজুজ ছুটে আসে প্রাচীরের দিকে, কেউ নখ দিয়ে, কেউ দাঁত দিয়ে, কেউ পাথর দিয়ে লোহার দেয়াল খুঁড়তে থাকে। দিনভর খোঁড়াখুড়ি, রক্ত ঝরে, হাত ভেঙে যায়, তবুও থামে না। সূর্য যখন অস্ত যায় তখন দেখা যায় প্রাচীরটা প্রায় ফুটো হয়ে গেছে। ওপারের আলো চিকচিক করে দেখা যায়। ঠিক তখনই নেতা বলে ওঠে, আজ থাক,
কাল এসে শেষ করব। একটা কথা তারা বলে না, ইনশাআল্লাহ। আল্লাহর কুদরত। রাত নামে, নীরবতা নামে, আর তখন ঘটে অলৌকিক ঘটনা। আল্লাহর হুকুমে সেই প্রাচীর আবার আগের মতো শক্ত, মোটা ও অক্ষত হয়ে যায়। পরদিন সকালে ইয়াজুজ মাজুজ ছুটে আসে। দেয়াল দেখে তারা হতভম্ব। গতকালের গর্ত নেই, সব মুছে গেছে। তারা চিৎকার করে, রাগে একে অপরকে মারে, কিন্তু বুঝতে পারে না এটা মানুষের কাজ নয়, এটা আল্লাহর কাজ। এইভাবেই চলে যায় শত বছর, হাজার বছর, হাজার হাজার বছর। অপেক্ষার প্রহর। সময়ের সাথে সাথে তাদের মধ্যে এক বিশ্বাস জন্মায় যে একদিন আমরা বেরোবই। নেতারা বদলায়, যুদ্ধ হয় নিজেদের মধ্যেই, কিন্তু প্রাচীর ভাঙা এই এক স্বপ্ন তারা ধরে রাখে। কখনো কখনো কোনো বৃদ্ধ নেতা বলে ওঠে, বল ইনশাআল্লাহ, কিন্তু তার কথা কেউ শোনে না। অহংকার তাদের চোখ অন্ধ করে দিয়েছে। এপারে পৃথিবী বদলায়, প্রাচীরের এপারে পৃথিবী বদলায়। নবী আসেন, নবী যান, জাতি ওঠে, জাতি পড়ে। মানুষ গল্পের মতো করে শোনে যে একসময় নাকি ইয়াজুজ মাজুজ নামে এক জাতি ছিল। কেউ বিশ্বাস করে, কেউ হাসে, কিন্তু আসমানে লেখা থাকে ওরা আছে, অপেক্ষায় আছে। সেই দিন ঘনিয়ে আসে, সময় আসে শেষ জামানার। দুনিয়ায় ফিতনা ছড়িয়ে পড়ে, দজ্জাল আসে, তারপর আল্লাহর হুকুমে দজ্জালের পতন ঘটে। পৃথিবী ভাবে এবার শান্তি। ঠিক তখনই প্রাচীরের ওপারে নেতা বলে ওঠে, ইনশাআল্লাহ, কাল আমরা শেষ করব। এই এক কথাই বদলে দেয় ইতিহাস। সেদিন আকাশটা ছিল অস্বাভাবিক নীরব। পাখিরা ডাকছিল না, বাতাসও যেন থমকে গিয়েছিল। প্রাচীরের ওপারে ইয়াজুজ মাজুজদের শিবিরে এক অদ্ভুত উত্তেজনা। নেতা আজ অন্যরকম। তার চোখে অহংকার আছে, কিন্তু কণ্ঠে একটু ভয়ও লুকানো। সে গর্জে উঠল, আজ শেষ দিন, ইনশাআল্লাহ কাল আমরা বের হব। এই প্রথম তাদের মুখে উচ্চারিত হল ইনশাআল্লাহ। শেষ খনন। লাখ লাখ ইয়াজুজ মাজুজ একসাথে ঝাঁপিয়ে পড়ল প্রাচীরের দিকে। নখ ভাঙে, দাঁত ক্ষয়ে যায়, রক্ত ঝরে, কিন্তু কেউ থামে না। দিনের শেষে দেখা গেল প্রাচীর আর নেই বললেই চলে, মাত্র এক পাতলা স্তর। রাত নামে, আর কোনো অলৌকিক মেরামত হয় না। ভোর হতেই তারা ছুটে আসে। এক বিকট গর্জনে প্রাচীর ভেঙে যায়। লোহা তামার সেই অভেদ্য দেয়াল, যেটা হাজার বছর টিকি ছিল, আল্লাহর হুকুমে মুহূর্তে ধসে পড়ে। বাঁধ ভাঙা প্লাবন ইয়াজুজ মাজুজ নামতে থাকে পাহাড় বেয়ে। দেখলে মনে হয় কালো পিঁপড়ার স্রোত। তাদের সংখ্যা এত বেশি যে পেছনেরা সামনেরদের মাথা মারিয়ে আসে। তারা ছড়িয়ে পড়ে চারদিকে। গাছপালা ভেঙে পড়ে, পশুপাখি পালায়। মানুষ আতঙ্কে ছুটে বেড়ায়। তাবারিয়া হ্রদের ভয়ঙ্কর দৃশ্য। একসময় তারা পৌঁছায় বিশাল এক জলাশয়ের কাছে, তাবারিয়া হ্রদ। প্রথম দল ঝাঁপিয়ে পড়ে পানিতে। তৃষ্ণায় তারা পানি গিলে খায়, 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 এত বেশি যে কিছু সময় পর হ্রদটা শুকিয়ে যায়। পেছনের দল এসে অবাক হয়ে বলে, এখানে কি কখনো পানি ছিল? এই কথাই ইতিহাসে লেখা থাকবে। পৃথিবীতে ফসাদ। ইয়াজুজ মাজুজ শহরে ঢুকে পড়ে। তারা যা পায় খায়, যাকে পায় মারে। কোনো দয়া নেই, কোনো সীমা নেই। মানুষ পাহাড়ে পালায়, গুহায় লুকায়, দুর্গে আশ্রয় নেয়। পৃথিবী যেন মানুষের জন্য আর বাসযোগ্য না থাকে। অহংকারের চূড়ান্ত সীমা। একসময় ইয়াজুজ মাজুজ ভাবে যে পৃথিবীতে আর কেউ নেই। তাদের নেতা আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে, এবার আসমান। তারা তীর ছোড়ে আকাশে। আল্লাহ পরীক্ষাস্বরূপ সেই তীরগুলো রক্ত মাখানো অবস্থায় ফেরত পাঠান। ইয়াজুজ মাজুজ উল্লাসে ফেটে পড়ে, আমরা জমিনবাসীকে শেষ করেছি, এবার আসমানবাসীকেও হারালাম। নাউজুবিল্লাহ। তুর পাহাড়ের কান্না। এই সময় হজরত ঈসা আলাইসাল্লাম মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেন। খাবার শেষ, পানি শেষ, ভয় আর ক্ষুধা সব একসাথে। হজরত ঈসা আলাইসাল্লাম সিজদায় পড়ে কাঁদেন, হে আল্লাহ, আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। আসমানে দোয়া ওঠে, আরশ কাঁপে, আর ঠিক তখনই আসছে শেষ পর্বের হুকুম। পর্ব ৪,
এক ক্ষুদ্র পোকার বিজয়। আকাশে দোয়ার প্রতিধ্বনি। যখন ইয়াজুজ মাজুজ পৃথিবীর মানুষকে ধ্বংস করতে লাগল, তখন হজরত ঈসা আলাইসাল্লাম মুমিন বান্দাদের সঙ্গে তুর পাহাড়ে আশ্রয় নেন। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কাতুর দোয়া তোলেন, হে আল্লাহ, আমাদের ক্ষমতা খুবই সীমিত, আমাদের সহায় হন, আমাদের শক্তি দিয়ে ওদের সামলাতে পারব না। মুমিনরা কাঁদে, ভয় ও ক্ষুধার্ত। ভয়াল নিঃশ্বাসে পাহাড় দোয়ার প্রতিধ্বনি হয়, এমন এক দোয়া যা আকাশ ও পৃথিবীকে কাঁপিয়ে দেয়। ক্ষুদ্র প্রাণীর অপার ক্ষমতা। আল্লাহর হুকুম আসে, বিস্ময়কর এবং অপ্রত্যাশিত। এক ক্ষুদ্র প্রাণী পাঠানো হল। হ্যাঁ, শুধু এক ক্ষুদ্র পোকার মতো প্রাণী। এই পোকার নাম ছিল নাগাফ। অতি ক্ষুদ্র, কিন্তু এতে ছিল অশেষ শক্তি। যেভাবে আকাশ পাতাল নির্দেশ মেনে চলে, সেইভাবে সেই পোকার কামড় পৌঁছে গেল ইয়াজুজ মাজুজের ঘাড়ে। এক নিমেষে ধ্বংস। প্রথম কামড়েই মিলল আল্লাহর বিচক্ষণতা। প্রাচীন শক্তিশালী অগণিত সৈন্যরা, কেউ বাঁচল না। একই মুহূর্তে একসাথে মরে গেল কোটি কোটি ইয়াজুজ মাজুজ। পৃথিবী তখন ভরে গেল তাদের লাশে। যেখানে যেখানে তারা পদার্পণ করেছে, সেই মাটিই এখন লাশের সোনালি স্তূপ। পৃথিবী তাদের দুর্গন্ধে ভরপুর। সারা পৃথিবী ছাইয়ের মতো গন্ধে ঢেকে যায়। মানুষের নিঃশ্বাস নেওয়া দায় হয়ে যায়। শূন্যতা, অন্ধকার, মৃত্যুর চিৎকার। এই প্রাকৃতিক ও অলৌকিক শাস্তি মানুষকে শিক্ষা দেয়, সব শক্তিশালী আল্লাহর এক ক্ষুদ্র সৃষ্টির কাছে অসহায়। পাখি ও বৃষ্টি। পরবর্তী পদক্ষেপ, বিশাল আকাশ থেকে আসে অলৌকিক পাখি। এরা ডানা মেলেছে পাহাড়, নদী, সাগর সব কিছু অতিক্রম করে। তারা একে একে ইয়াজুজ মাজুজের লাশ তুলে সমুদ্রে ফেলে দেয়। তারপর আসে মুষলধারে বৃষ্টি। বৃষ্টি এসে সব জমিন ধুয়ে দেয়। লাশের দুর্গন্ধ দূর হয়ে যায়। পৃথিবী আবার নতুন প্রাণে ভরে ওঠে। পৃথিবীর নতুন যুগ। লাশ নিমজ্জিত পৃথিবী থেকে উঠে আসে শান্তি। পৃথিবীতে নেমে আসে স্বর্ণযুগের মতো বরকত। গাছপালা নতুন জীবনে ছায়া দেয়। নদী, ঝর্ণা, হ্রদ আবার প্রাণী ভরে ওঠে। পশুপাখি নিরাপদে ঘুরে বেড়ায়। মানুষ পুনর্গঠন করে সমাজ। মানুষ বুঝতে পারে, কোনো শক্তিই আল্লাহ ছাড়া বিজয়ী হতে পারে না। ইয়াজুজ মাজুজকে পরাজিত করল আল্লাহর এক ক্ষুদ্র পোকার মাধ্যমে। উপসংহার। ইয়াজুজ মাজুজ কোনো কাল্পনিক দানব নয়। তারা ছিল মানব জাতির এক বিশেষ জাতি। তাদের প্রাচীর, তাদের ধ্বংস, তাদের পুনর্জন্মের প্রতীক্ষা সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনা। শেষ পর্যন্ত পৃথিবীতে শান্তি আসে আল্লাহর কুদরতে। এই মহাকাব্য আমাদের শেখায়, দুনিয়ার কোনো শক্তিশালী বাহিনী আল্লাহর হুকুমের চেয়ে বড় নয়। কল্পনাও করতে পারবে না এক ক্ষুদ্র সৃষ্টি কিভাবে কোটি কোটি শক্তিশালী সৈন্যকে শেষ করে দিতে পারে।